নমস্কার বন্ধুরা, আমি মো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আজকের বানিয়ে নেব ইলিশ মাছের রেসিপি। তো আজকে ইলিশ বেগুন দিয়ে ঝোল বানিয়ে নেব। তো এই ঝোলটা সম্পূর্ণ অন্য রকমের, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ইলিশ নিয়েছিলাম 900 গ্রাম মতো, আর এখানে একটা বড় সাইজের বেগুন বড় বড় করে ফালি করে কেটে নিয়েছি, আর মাছ এবং বেগুনে হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি সর্ষের তেল খানিকটা। তো তেল আপনারা নিজেদের অনুমান আন্দাজ অনুযায়ী দেবেন, যে যতটা পছন্দ করেন। তো আমি এখানে 3 টেবিল চামচ তেল নিয়েছিলাম। ইলিশে একটু তেল ভালোই লাগে। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবারে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তো এটা এক ধরনের কাঁচা মাছের ঝোলই বলতে পারেন, ইলিশের কাঁচা ঝোল। তো কীভাবে আমি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আমি তেলের উপরে গরম কড়াতে সুন্দর করে ইলিশ মাছগুলো একে একে সাজিয়ে দিলাম, যাতে হালকা একটা সাইড হালকা ভাজা হয়। তো বেশি নয়, সামান্য পরিমাণ। এইবারে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা, ঝাল অনুযায়ী আপনারা দেবেন। আর দিয়ে দিলাম বেগুনটাও। এবার সব কিছু দিয়ে এইবারে আমি মেন মশলাটা যেটা, সেটা দিয়ে দেব সর্ষে, পোস্ত আর তিল বাটা, সাদা তিল। তো এখানে আমি জলে গুলে বেশ নিয়েছি, আর সর্ষের যে মোটা এই অংশটা সেটা ফেলে দিয়েছি। তো এখানে সুন্দর করে এবার একে একে আমি মিশিয়ে দেব। যেহেতু নুন হলুদ আমি মাখিয়েই নিয়েছি, সেখানে আলাদা করে আর দেওয়ার প্রয়োজন হয়নি। তো এবার সুন্দর করে মাখিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে সুন্দর করে আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ জানাবেন কেমন হলো। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। খুব শর্টকাট এবং কম সময়ে এই রান্নাটা হয়ে যায়। তো এইভাবে আমি ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট রান্না করে নেব। তো 5-7 মিনিট পর আমি ঢাকা খুললাম। দেখুন দেখতে কীরকম সুন্দর অসাধারণ গন্ধ ছেড়েছে, সেটা কাছ থেকেই অনুভব করা যায়। আপনারা যখন বানাবেন অবশ্যই বুঝতে পারবেন। ইলিশটাও বেশ ভালো ছিল, আর বেগুনগুলো সুন্দর গলে গেছে, আর ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। এইবার আমি দিয়ে দেবো উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প সর্ষের তেল। তো তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। দেখবেন অসাধারণ ফ্লেভার। তো আমি তেলটাও দিয়ে দিলাম। এইবার আমি ঢাকা দিয়ে 30 সেকেন্ড মতো রান্না করে আমি গ্যাস বন্ধ করে দেবো। তো 30 সেকেন্ড পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। এই যে প্রায় 1 মিনিট পর আমি গ্যাসটা খুললাম। দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর মাছগুলো গোটা গোটা এবং সেদ্ধ পুরো কমপ্লিট। বেগুনগুলো গোটা গোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। তো এই গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। এই ছিল লুক আমার ইলিশ মাছের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। টাটা।